যে বাইতুল মুকাররম মসজিদের খতিব দেখতে শুনতে সব দিক থেকেই অনেক মানুষের অপছন্দের পাত্র এবং হাইটও ছোট, একদম সাধারণ পোশাক পরিধান করে। আল্লাহ তাআলার কি সম্মান দেখেন! আল্লাহ তাআলা তাকে বাইতুল মুকাররম খতিব বানিয়েছেন, হাইটে নাই, এরপরে এবং ওয়াজের কোনো সুর নাই, সাধারণ কথা বলেন। আল্লাহ তাআলা তাকে জানাজার ময়দানের ইমাম বানিয়েছেন। আমরা তো আলেমদেরকে অবহেলা করি, আলেমদেরকে অসম্মান করি, কথা বলি, আলেমদেরকে আমরা পাশে রাখতে চাই, সামনে নয়, পাশে। যিনি সামনে দিয়ে দেন তিনি কে? আল্লাহ তাআলা। যারা বিরোধিতা করে তাদের জানাজায় ইমাম হয় ইমাম সাহেব, এবং যারা বিরোধিতা করে না, ভালোবাসে, তাদের জানাজার মাঠে সবার আগে ইমাম সাহেবই থাকে। ঠিক কিনা বলেন? তাহলে ইমামদের সম্মান করবো না বেসম্মান করবো? যতই বলি না কেন, কিন্তু মাথায় আমাদের ঢোকে না কেন, এটাই আমি বুঝি না। ইমামরা আপনাদের বাড়ি গাড়ি চায় না, চাই একটু সম্মান, যেটা পাওয়ার যোগ্য সেটাই, এর বেশি কিছু না। কিন্তু আপনি যে ভুলগুলো করেন, মসজিদ থেকে দূরে গিয়ে, ইমামের থেকে দূরে সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الشيطان لما قضي الأمر إن الله وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে
পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, ওই মহান মালিকের দরবারে মহাব্বতে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই মহব্বতে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা প্রচণ্ড ঠান্ডা কাটিয়ে কিছুটা গরমের ভাব দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। যদি এভাবেই ঠান্ডা পড়তো বান্দার জন্য কষ্ট হয়ে যেত। রোদ না দিয়ে শুধু ঠান্ডায় পড়বে, এটা বান্দার জন্য কষ্ট হবে। আল্লাহ তাআলা দেখেন কত মায়া, আল্লাহ চাইলেই কিন্তু রোদ বন্ধ করে দিয়ে স্বাভাবিক রাখতে পারতেন, রোদ থাকবে না ঠান্ডা থাকবে, তখন কিন্তু বান্দার অনেক কষ্ট হতো। আল্লাহ তাআলা মায়া দয়া করেন বিধায়, ভালোবাসেন বিধায় রোদ উঠিয়ে আবার গরমের ভাব নিয়ে এসেছে, যেন বান্দার কষ্ট না হয়। এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। অনেকে ভাবতেছি যে যেমন চলতেছে এভাবেই চলবে, এভাবেই চলবে। আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনার মৃত্যু হবে, এরপরে বুঝবেন ঠান্ডা কি জিনিস, গরম কি জিনিস। গত কিছুদিন আগে সংসদ ভবনের সামনে একটা জানাজা হয়েছে, আপনারা অনেকে দেখেছেন। জানাজার ইমামতি করেছেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আপনারা অনেকে দেখেছেন। একটা জিনিস খেয়াল করেন, আলেমদের কোথায় লাগে? আলেমদের আমরা মনে করি একজন ইমাম, তো একজন ইমাম, একজন আলেম, তো একজন আলেম। বিবাহের সময় লাগছে, ঠিক আছে ইমাম সাহেব যান, এরপর আর কোনো খোঁজ খবর নিতে চাই না। এমনও হয় যারা মনে করেন যে মসজিদে ইমাম আছে, আমি বেতন দিই না ঠিক মতো, আমার বেতন না, এটা মসজিদ পরিচালনা, এটা আমার দায়িত্ব না। আমি বলতেছি আপনার কথা। অনেকে আছে বাটি ফেরত দেয়, ওটা তো এই মসজিদ পরিচালনার জন্য নাকি? আমি তো বলি নেই যে আমাকে খাবার দিতে হবে, এটা তো আমি বলি নেই। এটা আপনাদের দায়িত্ব, আমি দায়িত্ব পালন করি, এটা আপনাদের দায়িত্ব। আমি কখনোই কোনো বাসায় গিয়ে বলি না যে আমাকে খাবার দিতে হবে। যারা এই কাজগুলি করে থাকেন, এখন একটু চিন্তা করেন যে বাইতুল মুকাররম মসজিদের খতিব দেখতে শুনতে সব দিক থেকেই অনেক মানুষের অপছন্দের পাত্র, এবং হাইটও ছোট, একদম সাধারণ পোশাক পরিধান করে। আল্লাহ তাআলার কি সম্মান দেখেন। আল্লাহ তাআলা তাকে বাইতুল মুকাররম খতিব বানিয়েছেন, হাইটে নাই, এরপরে এবং ওয়াজের কোনো সুর নাই, সাধারণ কথা বলেন। আল্লাহ তাআলা তাকে জানাজার ময়দানের ইমাম বানিয়েছেন। আমরা তো আলেমদেরকে অবহেলা করি, আলেমদেরকে অসম্মান করি, কথা বলি। আলেমদেরকে আমরা পাশে রাখতে চাই, সামনে নয়, পাশে। যিনি সামনে দিয়ে দেন তিনি কে? আল্লাহ তাআলা। যারা বিরোধিতা করে তাদের জানাজায় ইমাম হয় ইমাম সাহেব, এবং যারা বিরোধিতা করে না, ভালোবাসে, তাদের জানাজার মাঠে সবার আগে ইমাম সাহেবই থাকে, ঠিক কিনা বলেন? তাহলে ইমামদের সম্মান করবো না বেসম্মান করবো? যতই বলি না কেন, কিন্তু মাথায় আমাদের ঢোকে না কেন, এটাই আমি বুঝি না। ইমামরা আপনাদের বাড়ি গাড়ি চায় না, চাই একটু সম্মান, যেটা পাওয়ার যোগ্য সেটাই, এর বেশি কিছু না। কিন্তু আপনি যে ভুলগুলো করেন, মসজিদ থেকে দূরে গিয়ে, ইমামের থেকে দূরে গিয়ে, সেই ইমামই কিন্তু এই ইমাম নামাজ না পড়াইলেও আর এক ইমাম কিন্তু ইমামে নামাজ পড়াবে জানাজা, ঠিক কিনা বলেন? আর যদি আপনার মনে হয় না আমার ইমাম দরকার নাই, তাহলে আপনার জানাজা ওই ব্যক্তিগুলাই পড়াবে যারা জানাজা পারে না, ঠিক কিনা বলেন?
এই জন্য আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? বিবাহ আপনাদের পড়াই দিচ্ছে আলেম, শেষ সময় কিন্তু ইমামই সামনে দাঁড়িয়ে যাচ্ছে, ইমাম দাঁড়াবে, সে যে ইমামে হোক ইমামই দাঁড়াবে। এই জন্য কখনো অবহেলার চোখে দেখবো না, ভালোবাসবো। যখন আপনার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, মৃত্যু ঘটে যাবে, জানটা নিয়ে যাবে, রুহটা চলে যাবে, ওই রুহটা আবার ফেরেশতারা দিয়ে যাবে, বাড়ির আশেপাশে ঘুরবে, তখন চিন্তা ভাবনা মনে হবে স্বপ্নের মতো, হায় হায়, আজ যদি আমি দুনিয়ায় ভালো কাজ করে আসতে পারতাম, ইমামের বাতি যদি ফেরত না দিতাম, ওই ইমামের দিকে জানাজার নামাজ পড়ায়, আর যে ইমামের বিরোধিতা করে কথা বললাম, ওই ইমাম সাহেব দেখি আমার জানাজায় আমার খাটিয়া ধরে, ওই কবরের সামনে দাঁড়াইয়া দেখি ওই ইমামই আবার বলে বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ। এই সবাই চলে যায়, ইমাম যায় না কেন? আরে ওই ইমামই দেখি সবাই চলে যায়, ইমাম দেখি কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্যই দোয়া করে। তখন মনে হবে হায় হায়, দুনিয়ায় যদি আরো কিছুদিন থাকতাম, ইমামদেরকে বেশি করে ভালোবেসে আসতাম। ফেরেশতারা কয় না না না, এখন যতই মন চায় আলেমদের ভালোবাসো, আলেমদের ভালোবাসো, আর কোন সুযোগ দেওয়া হবে না। ভালোবাসবো তো ইনশাল্লাহ। জানাজার নামাজ কে পড়ায়? ইমাম সাহেব। তাহলে ইমামের ভালোবাসবো নাকি জালেমের ভালোবাসবো? ভালোবাসার দরকারই আলেমদের। আবার আলেমদের সঙ্গে যারা বিয়াদবি করে তাদের প্রতিফল যে কি ভয়ঙ্কর হয় আপনি ইতিপূর্বে দেখেছেন। যারাই আলেমদেরকে ওয়াজের ময়দানে, মসজিদে ইমামদের সঙ্গে জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীর মুখে, এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, অপমানিত করে যাচ্ছে এবং করতেইছে। অথচ ইমামরা কিন্তু ঠিকই আছে। এই জন্য ছেলে মেয়েকেও আলেম বানাবো। আমরা মনে করি আলেম হইলে কি খাবে, কি পড়বে, আল্লাহ তাআলা কি খাওয়াবে, কি পড়াবে এটা আল্লাহর ইচ্ছা। সন্তানদেরকে কোরআন শেখাবো, মা বাবার কবরের পাশে সন্তান দোয়া করবে, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে বলে আমিন। তাহলে এই মাসটি রজব মাস চলতেছে, এই রজব মাসে অনেক শিরিক বেদাতের কাজ হয়ে থাকে। বিশেষ করে মাজারগুলিতে যেগুলি হক কানে আলেম ওলামা পীর, সেগুলো তো আলহামদুলিল্লাহ। এই হক পীর ছাড়াও অনেক বন্ড পীর আছে না নাই? ওই সমস্ত পীরদের কবরে এই রজব মাসে ওরস হয়। আমি আমার কবর দেখেছি, মাজার বানাইছে, বাবা ঠিকঠাক মতো নামাজ পড়তো না, খাইতো বিড়ি, সুন্দর করে 4-5 মৃত্যুর পরে ঘিরে উপরে লাল শালুক, লাল কাপড় দিয়ে দিয়েছে। দূরের মানুষ মনে করে এটা খুব বুজুর্গ মানুষ, ওইখানে এসে মুরগি দেয়, ওইখানে এসে চাউল দেয়, দান করে, সেজদা করে, মনে করে এখানে যে শুয়ে আছেন খুব আল্লাহর ওলি। অথচ খেয়েছে বিড়ি। কি খেয়েছে? বিড়ি। আপনি জানেন ল্যাংটা শুয়ে আছে কবরের মধ্যে, আপনি জানেন ল্যাংটা বাবার মাজার, পাগলের মাজার, আপনি জানেন পাগলের মাজার। দেখেওছে অনেকে পাগল ঘুরে সালাগাই দিয়ে। এরপরে ওই পাগলের কবরে ওরস হয়, রান্না হয়, খাবার খায়, দান করে, মুরগি দেয়, এবং ওই কবরের মাটি সেটার জন্য শরীরে লাগে। ঠিক কিনা বলেন? কবরের গিলাফ ওইটাকে তার কাবার মতো তৈরি করে, কাবার মতো মনে করে। কবর ধোয়া দুধ, কবর ধোয়া পানি তারা তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যথার মেসেজ ওয়াইন হিসাবে ব্যবহার করে। সে জানে পাগলের মাজার, এটা সে জানে যে এটা পাগলের মাজার, এরপরে পাগলের মাজারে যাবে। নাই নাই, ওখানে কিছু নাই। ওইখানে গেলে আপনার পকেটের টাকা শেষ হবে, এছাড়া আর কিচ্ছু না, এবং গুনাহ নিয়ে চলে আসবে। আল্লাহর কাছে চাইতে হবে। আমার নবী বলে
দেখেন নবী কি বলে, লা তাজআলু কবরি ঈদা, ওই সাহাবীরা আমার মৃত্যু হয়ে যাবে, আমি তোমাদের থেকে বিদায় নেব, খবরদার খবরদার, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা খবরদার আনন্দের উৎসব তৈরি করো না। যেখানে আমার নবী জীবিত অবস্থায় বলে গিয়েছে আমার কবর কেউ ঈদের মধ্যে আনন্দ উৎসব করবে না, সেইখানে আমার মতো সলিমুদ্দিনের কবরে কত জাঁক জমক ভাবে আনন্দ উৎসব হয়। এগুলো আসলে আসল পীর নয়, এগুলা মার্কা মারা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আশেপাশে এমন কবর অনেক আছে, বছরে একবার সুন্দর করে সাজায়, নিষেধ। আমি আমার রাসূলের কথাই বলছি, কবরটাকে সুন্দর করে জিলিক পাতি দিয়ে সাজায়, লাল কাপড় দিয়ে সাজায়, আশেপাশে ফুল দিয়ে রাখে। এগুলো কিন্তু পূজা, এগুলো কি পূজা, এটা মনে রাখতে হবে। যারা দেখেন ফুল দিয়ে কবরে শ্রদ্ধা করে, এগুলো পূজা, শিরিক। এগুলা আপনি মানলেও শিরিক, না মানলেও শিরিক। মনে দেখে যে কতটা ভুল করছে, হয়তো দুনিয়ার একটু ভালোবাসায়, একটু পদ পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য সহযোগিতা করে শিরক করতেছেন। আপনি মনে দেখেন কি অবস্থা হবে। আমাদের চোখের সামনে কিন্তু অনেক কবরে এরকম আয়োজন করা হয়, এই গ্রামেও আশেপাশে থাকতে পারে। আমরা কিন্তু বাধা দেই না। কেন দেই না? বাধা দিলে আমাদের হয়তোবা খারাপ নজরে দেখবে, অথবা আমাদের দান শ্রদ্ধা করবে না গ্রামে, এরকম তো মনে করি। অমুক নেতার কাছে বিচার দিবেন, নেতা এসে আমাকে শায়েস্তা করবে, এরকমটা মনে করে আমরা কি বাধা দেই না। সাহস থাকলেও বাধা দেই না আমরা, কিন্তু উচিত ছিল নিষেধ করা। তাহলে এই রজব মাসে, আমলের মাস, এই মাসে শিরকের কাজ বেশি হয়ে থাকে বিভিন্ন কবরের মধ্যে তো হবেই। আবার যে সমস্ত ভণ্ডের মাজার আছে, ওই মাজার, বদনাশা মাজার, ল্যাংটা বাবার মাজার, তালা বাবার মাজার, এই যত মাজার আছে এরকম, এগুলো কি পীর? না না, এগুলো পীর কিসে? বিড়ি বাবার মাজার, তামাক বাজার মাজার, এগুলো কোন পীর না। পীর ছিলেন যারা, তারা এখনো তাদের কবরে কোনো শিরক বিদআত হয় না, তারা শুয়ে আছে। মুহতারাম হাজিরিন, সাজলে হুজুর হওয়া যায় না। এক মসজিদে ইমাম নাই, সৌদি আরব থেকে এসেছে একজন ব্যক্তি, জুব্বা গায়। সৌদি থেকে যারা আসে অনেকদিন পরে জুব্বাই গায়, গ্রামে এসে জুব্বা গায়, মাথায় সাদা রুমাল, মাথার উপর একটা চাটকি। মসজিদে নাই ইমাম। এখন মুসল্লিরা সিদ্ধান্ত করতেছে নামাজ কে পড়াবে, ইমাম নাই যেহেতু। মুসল্লিরা ভাবছে ওই যে লম্বা জুব্বা গায় উনি হচ্ছে ইমাম, যেহেতু ওনার গায়ে জুব্বা আছে, মাথায় সাদা রুমাল এবং গোল চাটকি, এটা হাজি সাহেব, ইনিই হবে ইমাম। পরামর্শ আকারে ওই হাজিরা দিয়ে দিচ্ছে নামাজে। হাজি বলে আমি নামাজে যাব না, জোর বরবক ভাবে হাজিরা দিল নামাজে। সুন্দরভাবে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়বে, তার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সেটা জানি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কোনো মতো কিচ্ছু পার করে সেজদায় রেখে ওই হাজি সাহেব পাশ কেটে পিছন দিয়ে চলে গেছে। এখন সেজদায় মুসল্লিরা আছে এই অবস্থায়, কি ব্যাপার, ইমাম সাহেব কি মারা গেল কিনা? একজন মাথা উঁচা করে দেখতে যান, ইমামই তো নাই, সবাই মাথা উঁচা করছে। পরবর্তীতে জিজ্ঞেস করা হলো, বলে আমি সৌদি থেকে এসেছি, আমি তো ইমাম না, আমি তো কিচ্ছু জানি না। এজন্য পোশাক থাকলে ইমাম হয় না, ইমামের যোগ্যতা আছে, ইমামের কোরআন তেলাওয়াত থাকবে। একজন তাসবিহ গাইতে ঘুরতেছে, আমরা মনে করি এইটা মনে হয় শ্রেষ্ঠ পীর, এর কাছে গিয়ে কিছু পাওয়া যায়, বাবা কিছু দিয়ে না আমার জন্য, দোয়া করে ভক্তি দেয়, নাউযুবিল্লাহ পড়ে। এই কাজগুলো করা যাবে? খবরদার, এইগুলো থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই ওলিয়া উলিয়াদের দরবার আপনারা যাবেন, পীর মাশায়েখের দরবারে যাবেন, এটা আত্মার খোরাক। কিসের খোরাক? আপনি একজন পীরের কাছে যাবেন, হক্কানি পীরের কাছে আসার পরে যদি আপনার হৃদয়ের মধ্যে অন্যরকম ভাব আসে, নামাজ আসতে মনে চায়, মা বাবার খেদমত করতে মনে চায়, হালাল উপার্জন করতে মনে চায়, ভাববেন ওই পীর আসল পীর। আর যেই পীরের কাছ থেকে আসার পরে আপনার মনে হয় সুদের ব্যবসা লাগাইতে,
আপনার মনে হয় মা বাবার কষ্ট দিতে, আপনার মনে হয় মসজিদ থেকে দূরে থাকতে। আমি বলবো ওই পীর আসল পীর নয়, ওই পীর হচ্ছে আপনাকে জাহান্নামে নেওয়ার পীর। ঠিক কিনা বলেন? কোন পীরের কাছে যাবো আমরা? আমরা কিন্তু পীরের কাছে যাব। পীর অর্থ উস্তাদ। পীর মানে কি? উস্তাদ। উস্তাদের কাছে না গেলে কিছু শেখা যায়? আমরা আলেমের কাছে যাব, আমরা শিখে আসবো, আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করবে বলে আমিন। যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের তাফসীরটা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠে শয়তানকে ডাকা হবে। বুঝেন, শয়তান আসবে, আসার পরে হিসাব নিবে। হিসাবের সময় শয়তানকে রাখবে। শয়তান পাশ থেকে বলবে, প্রশ্ন করবে আর বলবে হ্যাঁ চিনি। তখন ওই ব্যক্তিকেও চেনার মতো তৈরি করে দিবে আল্লাহ তাআলা। ওই ব্যক্তি শয়তানের সঙ্গে কথা বলবে শয়তান আমাকে ধোঁকা দিয়েছিল। শয়তান বলবে, আমি কি তোমাকে কখনো বাধ্য করেছিলাম নামাজ থেকে দূরে থাকার জন্য? ওই লোক বলবে না না। শয়তানকে প্রশ্ন করবে, আমি কি তোমাকে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে জোর করেছিলাম? শয়তান বলবে, কই প্রমাণ দেখাও। শয়তানকে বিভিন্ন ভাবে প্রশ্ন করা হবে। শয়তান শুধু বলবে, আমি এর মধ্যে নাই, আমি তো ধোঁকা দিয়েছিলাম, তুমি আমার কথা শুনেছিলে, আর শুনে তুমি হারাম কাজের মধ্যে গিয়েছি। আমরা অনেকেই আছি নামাজের সময় হয়ে গেলে আসতে মন চায় না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি। এগুলো করি না বাজান। যাদের মা বাবা আছে, মা বাবার কদর দেন এবং নামাজ সঠিকভাবে আসেন, শিরিক বেদাত থেকে দূরে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক।